একটার পর একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ। চীন থেকে আসছে সাবমেরিন, আসছে যুদ্ধজাহাজ। একদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলছেন উন্নততর বাংলাদেশ, আর অন্যদিকে চাই দেশকে সুনির্দিষ্ট এবং সুনিশ্চিত নিরাপত্তায় মুড়ে ফেলা। তার জন্য মরিয়া তারেক রহমান। ওয়াকারুজ্জামান উড়ে গেলেন ইউরোপে, কিন্তু ইউরোপে কোথায় গেলেন ওয়াকারুজ্জামান, সেটাই এখন মিলিয়ন ডলার প্রশ্ন। বাংলাদেশের রাজধানী ঢাকা যেন সামরিক বার্তা দিচ্ছে, শুধু চীন নয়, বাংলাদেশ সামরিক শক্তিতে বলিয়ান হতে, বাংলাদেশ প্রতিরক্ষা ক্ষেত্রে বলিয়ান হতে পাশে পাচ্ছে চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়াকে। দাদাগিরির দিন শেষ, ভাঙল দিল্লির অহংকার। সামরিক আর অর্থনীতিতে এখন শুধুই বাংলাদেশের জয় জয়কার। একসময় যারা বাংলাদেশকে ছোট বলে অবজ্ঞা করত, আজকে তাদের কপালেই চিন্তার ভাঁজ। হ্যাঁ, আমরা ভারতের কথাই বলছি। দিন বদলে গেছে। এখন আর বাংলাদেশ কারো ধমক খেয়ে চুপ থাকার দেশ নয়। একদিকে দেশের অর্থনৈতিক উন্নয়নের চাকা ঘুরছে রকেটের গতিতে, আর অন্যদিকে সামরিক শক্তিতে একের পর এক মাস্টার স্ট্রোক দিচ্ছেন দেশের সরকার প্রধান তারেক রহমান। চীন থেকে একের পর এক আসছে আধুনিক সাবমেরিন আর শক্তিশালী যুদ্ধবিমান। এখানেই শেষ নয়, সেনাপ্রধানের 5 দিনের ইউরোপ সফর সামরিক শক্তিকে আরও এক ধাপ উঁচুতে নিয়ে যাওয়ার মিশন। আর তাতেই তোলপাড় শুরু হয়েছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া এবং দিল্লির নীতি নির্ধারকদের মধ্যে। এ নিয়ে কী বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। একটার পর একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ। দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে নিজের ভিতকে মজবুত করার জন্য শুধুমাত্র চীনের সাহায্য নিয়েই বসে থাকলে চলবে না, এটা বুঝে গেছে বাংলাদেশ। ইতিমধ্যেই বেজিংয়ের সহযোগিতায় চীন থেকে আসছে সাবমেরিন, আসছে যুদ্ধজাহাজ। তবে শুধুমাত্র চীন নির্ভরতাকে সামনে রেখে বাংলাদেশ সমৃদ্ধ হতে চায় না। বাংলাদেশ চায় আরও নিজেকে সমৃদ্ধ করতে। প্রতিরক্ষা ক্ষেত্রে বাংলাদেশ চায় নিজেকে এমন একটা জায়গায় মেলে ধরতে যাতে সমীহ করে এশিয়ার দেশগুলো, যাতে সমীহ করে গোটা বিশ্ব। সেই জায়গা তারা তৈরি করতে চাইছে। একদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলছেন উন্নততর বাংলাদেশ, বলছেন শিল্প হবে, বাণিজ্য হবে, বিনিয়োগ হবে, কর্মসংস্থানের কথা বলছেন তারেক রহমান। আর অন্যদিকে চাই দেশকে সুনির্দিষ্ট এবং সুনিশ্চিত নিরাপত্তায় মুড়ে ফেলা। তার জন্য মরিয়া তারেক রহমান এগোচ্ছেন দুর্দার গতিতে। ঠিক সেই সময় বাংলাদেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান। গোটা দায়িত্ব যেন তার কাঁধে দিয়েছেন তারেক রহমান। বাংলাদেশ হবে আগামীর শক্তিশালী বাংলাদেশ শুধুমাত্র একটি দেশের ওপর নির্ভর করে নিজের প্রতিরক্ষা বেষ্টনীকে সাজাবে না, নিজেকে সামরিক শক্তিতে বলিয়ান করবে না। দরকার আরও বিভিন্ন দেশের সহযোগিতা, আরও সূক্ষ্ম আধুনিক প্রযুক্তি এবং গুরুত্বপূর্ণ কৌশল। শুধুমাত্র সাবমেরিন, ড্রোন আর যুদ্ধজাহাজ দিয়েই যুদ্ধ জয় করা যায় না। যুদ্ধ জয় করতে গেলে দরকার রণনীতি, দরকার ঠিকঠাক রণকৌশল, সুনির্দিষ্ট পরিকল্পনা। এবং এখন তো ইনফরমেশনের ওয়ার, এখন তো টেকনোলজির যুদ্ধ। যার প্রযুক্তি যতটা বেশি, সে ততটা সাফল্য পাবে। আর এমন এক পরিস্থিতিতেই ঢাকার আকাশে বাতাসে নতুন জল্পনা তৈরি করলেন ওয়াকারুজ্জামান। বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে উড়লেন দেশের ভিভিআইপি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। গন্তব্য কোথায়? প্রথমে কোনো কিছুই খোলসে করেননি, পরে জানা গেল 4 থেকে 5 দিনের সফরে গিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তবে এবার কোথায়? সামরিক ক্ষেত্রে বাংলাদেশকে শক্তিশালী করবার জন্য চীন যে সহায়তার কথা বলেছে এবং চুক্তি স্বাক্ষর করেছে, তা যেমন বাস্তবায়িত হবে এ কথা বলছেন তারেক রহমান। একই সঙ্গে এবার ওয়াকারুজ্জামান জল্পনা বাড়ালেন, তিনি পৌঁছে গেলেন ইউরোপে। হঠাৎ ইউরোপ ট্যুরে কেন? ইউরোপ ট্যুরে কি রয়েছে? ইউরোপ ট্যুরে তিনি পৌঁছে গেলেন কোথায়? এই প্রশ্নগুলোই এখন বাংলাদেশ শুধু নয়, পশ্চিম এশিয়া রাজনীতিতে মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আসলে তাহলে বাংলাদেশ ঠিক কী করতে চাইছে? শুধু চীন নির্ভরতা নয়, চীন নির্ভরতা থেকে বেরিয়ে বাংলাদেশ চাইছে আরও বিভিন্ন দেশকে তার পাশে পেতে। আর তার জন্যই তো ওয়াকারুজ্জামান উড়ে গেলেন ইউরোপে। কিন্তু ইউরোপে কোথায় গেলেন ওয়াকারুজ্জামান, সেটাই এখন মিলিয়ন ডলার প্রশ্ন। সূত্র বলছে ইতিমধ্যেই চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়া, এই দুটি জায়গায়
ভিজিট করেছেন ওয়াকারুজ্জামান। ইউরোপের কান্ট্রিগুলো ধরলে তার মধ্যে সাইলেন্ট কিলার, প্রতিরক্ষা ক্ষেত্রে সাইলেন্ট কিলার, প্রযুক্তিগত দিক থেকে বলা যেতে পারে এই চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়াকে। আর তাই তাদের সঙ্গে এবার হাত মেলাতে চায় বাংলাদেশ। আর তাই তো ওয়াকারুজ্জামান, বাংলাদেশের সেনা প্রধান, তিনি ছুটে গেছেন। চেক প্রজাতন্ত্রে 2 দিন কাটিয়েছেন, স্লোভাকিয়াতে 3 দিন কাটিয়েছেন, 5 দিনের সফর করেছেন তিনি। আর সেখান থেকে একাধিক বার্তা এসেছে, আর সেই বার্তা সামরিক বার্তায় পরিণত হয়েছে। তাই এবার বাংলাদেশের রাজধানী ঢাকা যেন সামরিক বার্তা দিচ্ছে। শুধু চীন নয়, বাংলাদেশ সামরিক শক্তিতে বলিয়ান হতে, বাংলাদেশ প্রতিরক্ষা ক্ষেত্রে বলিয়ান হতে পাশে পাচ্ছে চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়াকে। তাই চীন, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়াকে সামনে রেখে এক নতুন আঙ্গিকে বাংলাদেশ তার সামরিক বাহিনীকে ইলেকট্রিফাইড করছে, আরও শক্তিশালী করছে, আরও সমৃদ্ধি করছে। ইউরোপের সাইলেন্ট কিলার, প্রতিরক্ষা ক্ষেত্রে যাদের নিখুঁত পরিকল্পনা, প্রযুক্তিতে শত্রুকে ছিন্ন ভিন্ন করে দেওয়া যায়, সেটাকেই যে পাশে চাইছে বাংলাদেশ। চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়া দুটোই দেশের প্রতিনিধিরাই জানিয়েছেন বাংলাদেশকে তারা সাহায্য করবেন। ওয়াকারুজ্জামান সেই আশ্বাস পেয়েই ফিরেছেন দেশে। তাহলে একদিকে উন্নততর বাংলাদেশ, যেখানে কর্মসংস্থান, যেখানে অবকাঠামো, যেখানে অর্থনৈতিক জোন তৈরি করা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত করা, আর অন্যদিকে দেশের সামরিক বাহিনীকে, দেশের সেনাবাহিনীকে সামরিক শক্তিতে আরও সমৃদ্ধি করা, আরও আধুনিক করা, আধুনিক থেকে আধুনিকতর করা, এটাই এখন মূল লক্ষ্য বাংলাদেশের। তাই তো ওয়াকারুজ্জামানের 5 দিনের এই ইউরোপ সফর। চেক প্রজাতন্ত্রের সাথে সাথে স্লোভাকিয়ার মতো প্রযুক্তি সমৃদ্ধ দেশগুলো রয়েছে, যারা সাইলেন্টলি যুদ্ধের পরিকল্পনা করে দিতে পারে, আপনাকে এমন কিছু হাতে জুগিয়ে দিতে পারে যা দিয়ে আপনি অভাবনীয় সাফল্য পেতে পারেন। কিন্তু বাংলাদেশ হঠাৎ কেন এত সামরিক শক্তিতে বলিয়ান হতে চাইছে? আসলে ভূ রাজনীতিতে বাংলাদেশ এখন একটা গুরুত্বপূর্ণ দেশে পরিণত হতে চাইছে। তাই আগে নিজেদেরকে সামরিক শক্তিতে বলিয়ান করো, আর অর্থনৈতিক ভারসাম্য ঠিক থাকলেই অন্যান্য দেশ বাংলাদেশকে সমীহ করবে। তৈরি হচ্ছে অস্ত্র কারখানা, তৈরি হচ্ছে ড্রোন হাব, তৈরি হচ্ছে অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের সরঞ্জামের কারখানা খোদ বাংলাদেশে চীনের সহযোগিতাতে। আর তাতে চেক প্রজাতন্ত্র আর স্লোভাকিয়ার প্রযুক্তি এলে বাংলাদেশ একটা নতুন আধুনিকতর সামরিক শক্তির দেশে পরিণত হবে বলে মনে করছে তারা। যে ভারত একসময় ভাবত বাংলাদেশকে তারা বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের স্বার্থ উদ্ধার করবে, আজ সেই ভারতের ঘুম হারাম হয়ে গেছে বাংলাদেশের অগ্রগতি দেখে। অর্থনৈতিক প্রবৃদ্ধি আর সামরিক আধুনিকায়নে বাংলাদেশ এখন যেভাবে ছক্কা হাঁকাচ্ছে, তাতে ভারতের তথাকথিত আঞ্চলিক দাদাগিরির বেলুন ফুস হয়ে গেছে। বড় দেশ হলে যদি সব হতো, তাহলে আজ দিল্লির নীতি নির্ধারকরা ঢাকা বেইজিং বা ঢাকা ইউরোপের সমীকরণ দেখে এতটা আতঙ্কিত হতো না। কারণ তারা বুঝতে পেরেছে পদ্মা, মেঘনা, যমুনার পারে এখন যে জোয়ার এসেছে, তা আটকানোর সাধ্য কারো নেই। ভারতীয় দাদাগিরির দিন শেষ, এখন সমানে সমানে লড়াইয়ের দিন। বাংলাদেশ নিজেদের সার্বভৌমত্ব ও শক্তির জানান দিতে কোনো দ্বিধা করবে না। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিওটি শেয়ার করে বুঝিয়ে দিন বাংলাদেশ আর আগের জায়গায় নেই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।